আমি যাকে ভালোবাসি আমি তার জন্মদিনে আনন্দ করবই। এখন দলিল, বিনা দলিলে আমি রাসূলকে ভালোবাসি, বড় বহিঃপ্রকাশ। কি বলেন, সত্য না মিথ্যা? আপনার সন্তান, আপনি 1 বছর ওনার জন্মদিনটা কইরেন না, মানে কেক কাটার কথা বলছি না, আমরা কেক কাটা নিয়ে এগুলো নিয়ে অনেক কথা, মোমবাতি জ্বলবে না জ্বলবে না, কেক কাটা নিয়ে আমার ওই জায়গাটা না, আনন্দ করার জায়গাটা বলছি, বা মানে উল্লাস করার জায়গাটা থেকে বলছি। আপনার সন্তানের একটা জন্মদিন গেল, সে জানে যে তার জন্মদিন, আজকে বাবা মা কিছু বলে না, ভালো খাবার দাবারও দিল না, কোনো গিফট টিফটও পাইল না, কি হবে সন্তানের অবস্থা? বাসায় ঢুকতে পারবেন কিনা সন্দেহ আছে, আর যদি ঢুকেও যান প্রথমে দিবে সন্তান, তারপরে কে দিবে? এই তো ঠিকছে দাওয়া দিবে যে বেটা এদিকে তুই বাপ, মানে ছেলে মেয়ের জন্মদিন ভুলে গেছো, তোমার আর বাসায় থাকার অধিকার না। সন্তানের জন্মদিনে আনন্দ করতে পারবেন, অথচ রাহমাতুল লিল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিনে তার আশিকেরা, তার প্রেমিকেরা আনন্দ করতে পারবে না? পারবে না? পারবে না? পারবে না? পারবে। যার যা ফতোয়া দেওয়ার দেন, অসুবিধা নাই। প্রেম থাকে কোথায়? 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 অন্তরে। আমি যাকে ভালোবাসি আমি তার জন্মদিনে আনন্দ করবই। এখন দলিল, বিনা দলিলে আমি রাসূলকে ভালোবাসি, দলিল লাগবে? দলিল দরকার আছে আমাদের? আমাদের দলিল দরকার নাই, আমি রাসূলকে ভালোবাসি, আমি আশিকে রাসূল। তার জন্মদিনে, তার যে কোনো কাজে, তার যে কোনো আলোচনায় আমরা অনুপ্রাণিত হই, তার অনুসরণ করি, তাকে অনুকরণ করি এবং তার জন্মদিনে আমরা আনন্দ করি। কোরআন, হাদিস, দলিল এগুলো কিছুই আসে নাই যখন রাসূলের প্রেম আসছে। এই যেই দলিল নিয়ে আজকে কথা বলছি, এই দলিলের জন্ম হওয়ার আগে রাসূলের প্রেম আসছে। আজকে আমরা প্রেমটা হারিয়ে ফেলেছি। আমাদের প্রফেসর হাদি সাহেব তার আলোচনায় বলেছেন,